নমস্কার, আপনারা দেখছেন ভারত রিঅ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, কয়েকদিন আগে আমি আপনাদের কাছে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে দেখিয়েছিলাম যে বাংলাদেশে বর্তমানে ভারত থেকে যে চালটা যেত সেই চালটা কিন্তু বন্ধ রয়েছে। ভারত এখন আর চাল এক্সপোর্ট করছে না বাংলাদেশে, আর তার দরুন কিন্তু বাংলাদেশ বারবার আমাদের কাছে আর্জি জানিয়েছে। বিগত দিন আমরা এই প্রতিবেদনটা দেখিয়েছি আপনাদের। বাংলাদেশ বারবার আমাদের কাছে আর্জি জানানোর পরেও আমাদের সরকার, ভারত সরকার, নরেন্দ্র মোদী সরকার, তিনি কিন্তু বাংলাদেশে চাল পাঠাচ্ছেন না। আজকে দেখুন, এই মিডিয়ায়, বাংলাদেশের যে মিডিয়া আজকে এই কথা বলছে যে ভারতের কাছে বারবার চিঠি পাঠানোর পরেও যখন ভারত আমাদের চাল পাঠাচ্ছে না, তাই আমাদের দেশে মানে বাংলাদেশে চালের অভাব দেখা গিয়েছে। সেখানে চালের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। এই যে বাংলাদেশের এই মিডিয়াগুলো, একটা দিন, আজ থেকে 6 মাস আগেকার একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। প্রতিবেদনটা পুরনো হলেও সেখানে বাংলাদেশিদের যে ন্যারেটিভ, বাংলাদেশিদের যে কোন সময় কিভাবে তাদের গিরগিটির মতো ভোল পাল্টাতে হয় সেটা তারা খুব ভালো মতো জানে। আজকে সেই প্রতিবেদনটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশিদের একমাত্র এজেন্ডা কি। সেটা তারা 6 মাস আগে, প্রতিবেদনের টাইটেলটা কি সেটা আমি আপনাদেরকে আগে পড়ে শোনাচ্ছি। তারা বলছে যে আমদানিতে ভারত নির্ভর হওয়ায় বাড়ছে চালের দাম। বুঝুন তাহলে, 6 মাস আগে একটা ভিডিও তারা আপলোড করেছিল। কোন চ্যানেল থেকে? চ্যানেল 24 বলে একটা চ্যানেল রয়েছে, বাংলাদেশের নিউজ চ্যানেল, মেন স্ট্রিম মিডিয়া চ্যানেল। সেখান থেকেই পাবলিশ করা হয়েছে যে আমদানিতে ভারত নির্ভর হওয়ায় বাড়ছে চালের দাম। আপনারা সকলেই জানেন সারা বিশ্বে, সারা ভারতে থেকে বিশ্বের যত পরিমাণ চাল হয় তার মধ্যে সবচাইতে বেশি এক্সপোর্ট করে আমাদের ভারতবর্ষ। আর এই ভারতবর্ষ যে চাল এক্সপোর্ট করে সেটা শুধুমাত্র একটা পার্টিকুলার দেশকে দেয় না, সারা বিশ্বের প্রত্যেকটা দেশ আমাদের ভারতের চাল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু নিয়ে থাকে। হয় আমাদের সঙ্গে ডাইরেক্ট নিচ্ছে, না হলে হয়তো পরোক্ষভাবে অন্য কোনো দেশের সঙ্গে নিচ্ছে। এখন কথা হচ্ছে, এই বাংলাদেশে এখন তো সময়, তাদের চাল অ্যাভেলেবল থাকা উচিত, কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবল নেই। তার একমাত্র রিজন হচ্ছে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। ভারত যেহেতু বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে না, তাই তাদের চালের অভাব দেখা গিয়েছে। এই মিডিয়া 6 মাস আগে এই যে কথাটা বললো, সেই কথাটার প্রমাণ কিন্তু যে পাওয়া গেল, তারা ভুল বলেছে। আমদানিতে ভারত নির্ভর হওয়ায় চালের দাম বাড়ছে। তখন যদি আমদানি ভারত নির্ভর হয়ে থাকে আর তাতে যদি চালের দাম বেড়ে থাকে, তাহলে তো এখন তো ভারতের কাছ থেকে সাপ্লাই নিচ্ছে না তারা। তাহলে এখন তাদের চালের দাম কেন বাড়ছে, সেটা কেন এখনো পর্যন্ত কম হয়নি? আর এই পরিস্থিতিতে কি বলছে, আগে 6 মাস আগেকার প্রতিবেদনটাই দেখে আসি, তারপর আপনাদের সঙ্গে আরো কিছু আলোচনা করব। চলুন। চাল আমদানির ক্ষেত্রে ভারত নির্ভরতা হওয়ার পর থেকেই অস্থির হতে শুরু করে দেশীয় বাজার। 90 দশক থেকে এই পর্যন্ত তথ্যপত্র পর্যালোচনা করে ইফপির গবেষক জানান, গুটি কয়েক ব্যবসায়ীর হাতে এই পণ্যের নিয়ন্ত্রণ চলে যাওয়ায় চাপে পড়েন ক্রেতারা। এ সময় বিআইডিএস মহাপরিচালক জানান, গেল 2 বছরে চড়া মূল্যস্ফীতির কারণে খাদ্যাভ্যাস বদলেছেন অনেকেই। বিশ্বে চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়, কিন্তু তারপরও পুরো চাহিদা মেটাতে আমদানি করতে হয় বড় একটা অংশ। যদিও সরকারিভাবে স্বয়ংসম্পূর্ণতার কথা বলা হচ্ছিল বেশ কয়েক বছর ধরেই, বিআইডিএস এর উন্নয়ন সম্মেলনে বক্তারা বলেন, উৎপাদন বৃদ্ধির যে চিত্র দেওয়া হচ্ছিল তার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না চাহিদা কিংবা ভোগের তথ্য। প্রবন্ধে ইফরির সিনিয়র রিসার্চ ফেলো পল জর্জ জানান, 90 দশকের মাঝামাঝি থেকেই চাল আমদানির জন্য ভারত নির্ভর হয়ে পড়ে বাংলাদেশ। এরপর থেকেই বড় পরিবর্তন আসে অভ্যন্তরীণ বাজার দরে, কেননা সেই নিয়ন্ত্রণ চলে যায় গুটি কয়েক প্রতিষ্ঠানের হাতে। এ সময় বিআইডিএস এর মহাপরিচালক জানান, 2 বছরের চড়া মূল্যস্ফীতির মোকাবেলায় অনেকেই বাধ্য হয়েছেন খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে। 90-এর মাঝামাঝি সময়ের পর থেকেই চালের দাম বাড়তে শুরু করে বাংলাদেশে, যার মূলে রয়েছে ভারত থেকে আমদানি। গুটি কয়েক প্রতিষ্ঠানের বাজার নিয়ন্ত্রণও বড় দায় রয়েছে দাম বাড়ার পেছনে। In the coming months, we could see private sector imports of rice consumption on these items. গেল 2-3 বছরের চড়া মূল্যস্ফীতির প্রভাবে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে বাধ্য হয়েছেন বহু মানুষ। ফলে স্বাভাবিকের তুলনায় অনেকেই খাওয়া কমিয়েছেন। চাল, গম কিংবা প্রয়োজনীয় অনেক পণ্যের ক্রয় ক্ষমতারও বড় ধরনের পরিবর্তন এসেছে এই সময়ে। Beyond cereal, and look at the consumption part of the story. অন্য এক সেশনে উঠে আসে তৈরি পোশাকের সাম্প্রতিক পরিস্থিতি। বক্তারা বলেন, প্রযুক্তির উৎকর্ষতা ও নীতির পরিবর্তন না ঘটালে ক্রেতাদের আস্থা হারাবে বাংলাদেশ। ক্যাপাসিটি বিল্ডিং সেটা খুবই ল্যাকিং আছে, যার কারণে অনেক সময় এখনো ডিজাইনের জন্য তারা হয় ডিপেন্ড করে তার বাইরের কাছে, অথবা অনেক সময় লোকাল কিছু বাইং হাউস লিয়াজ অফিসের কাছে করে। এ সময় মধ্য আয়ের ফাঁদ এড়াতে বাংলাদেশকে একক পণ্য নির্ভরতা থেকেও সরে আসার পরামর্শ দেন বক্তারা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।
তো শুনলেন তো বন্ধুরা, চ্যানেল 24-এর এই প্রতিবেদনে কি বলছে। 6 মাস আগেকার কথা, এটা বেশি দিন আগেকার কথা নয়। যে শেখ হাসিনা ছিল সেই সময়কার কথা এমনটাও কিন্তু নয়, এই জাস্ট জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেকার কথা। সেই সময় কিন্তু তারা বলেছিল যে ভারত থেকে অতিরিক্ত চাল বাজারে ঢুকছে, তাই চালের এই ধরনের রেট কম বেশি হয়। দেখুন, সবচাইতে বড় কথা কি জানেন, যে আমরা সারা পৃথিবীতে প্রচুর পরিমাণে মানুষ দেখেছি। সেই মানুষদের মধ্যে প্রত্যেকটা প্রজাতি এবং প্রত্যেকটা যে জনজাতি রয়েছে, তাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানের জনজাতি হচ্ছে এই বাংলাদেশের মুসলিম বাঙালিরা। এরা এতটাই ডেঞ্জারাস যে কিভাবে একটা দেশের সম্পর্কে কিছু আলোচনা করতে হয় সেটা তারা বোঝে না, বা সেটা তারা জানেও না। আর জানলেও সেটা তারা প্রয়োজন মনে করে না। যে মুখে আজকে এই 6 মাস আগে তারা বলেছে যে ভারত থেকে আসছে তাই বাজার দর এইরকম হয়ে যাচ্ছে, ভারত থেকে অতিরিক্ত আসছে তাই, আজকে এখন তারা কি বলছে, যে ভারতের কাছে বারবার চিঠি দেওয়ার পরেও, ভারত সরকার বারবার আর্জি জানানোর পরেও, বারবার অর্ডার দেওয়ার পরেও ভারত সরকার কিন্তু চাল বাংলাদেশে পাঠাচ্ছে না। এই জন্য আজকে ডেটে বাংলাদেশে চালের পরিমাণ, আমরা রিসেন্টলি এক প্রতিবেদন দেখছিলাম যেখানে বলছে যে চাল এক ঝটকায় 8 থেকে 10 টাকা বেশি হয়ে গেছে কেজিতে যদি 8 থেকে 10 টাকা বেশি হয়ে যায়, তাহলে সেই চাল সাধারণ মানুষজন কিভাবে কিনে খাবে। এখানে শেষ নেই, এইটা আরো বাড়বে। কারণ কি বলুন তো, এখন তো সরকার সবে রিয়েলাইজ করেছে যে ভারতের কাছ থেকে চাল অর্ডার করতে হবে। ভারত তো এখন বলেনি যে হ্যাঁ আমরা দেব, তাই না? কারণ এই যে বাংলাদেশকে আমরা খাইয়ে পড়িয়ে তাদেরকে বাঁচিয়ে রাখি, আজকে সাধারণ জিনিস বুঝবেন, শুধুমাত্র চাল বলে নয়, আমাদের দেশ থেকে সবজি থেকে শুরু করে মাছ সমস্ত কিছু যায় বাংলাদেশে। অথচ তারা ক্লেম করে যে বাংলাদেশ থেকে আমাদের ভারতে আসে, আর সেই ভারতে নাকি তারা ফ্রিতে দিয়ে যায়, এইরকম ক্লেম করে। তাহলে আজকে যে প্রতিবেদনগুলো আপনারা করছেন সেগুলো আর এই যে প্রতিবেদন, এর মধ্যে পার্থক্যটা কোথায় থেকে গেল? মানে কথা হয় না যে আমার বাড়ির পাশের প্রতিবেশী যদি বেশি বেশি আমার সঙ্গে ঝামেলা করে, তাহলে হয় তাকে তাড়িয়ে দিতে হবে, না হলে পারে তার সঙ্গে ভালো সম্পর্ক করতে হবে। এই দুটোই অপশন থাকে আমাদের। তাই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তো আমাদের হবে না, এটা আমরা ক্লিয়ার কাট বুঝে নিয়েছি। এখন এর একটাই উপায় হচ্ছে একে তাড়িয়ে দিতে হবে, তাড়িয়ে দেশটাকে একটা অন্য স্বাধীন রাষ্ট্র হিসাবে তৈরি করে দেবো, মানে অন্য কারোর হাতে দিয়ে দেবো দেশটা, না হলে পরে আমাদের দেশেরই একটা অঙ্গ হিসাবে বিবেচনা করে নাও। যাই হোক বন্ধুরা, এই প্রতিবেদনটা 6 মাস আগে তারা পোস্ট করেছিল। এক্স্যাক্টলি 6 মাস পরে আজকের ডেটে যে ভিডিওটা তারা দেখাচ্ছে, সেই দুটোর মধ্যে পার্থক্য দেখে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। বাংলাদেশে চালের এই দুরবস্থার একমাত্র কারণ কি সেটা যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান। আপনাদের এই কমেন্ট কিন্তু আমি প্রত্যেকটি কমেন্টকে পড়ি এবং তার যতটা সম্ভব আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আপনারা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু ভুলবেন না। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।